বন্ধুরা, আমরা যদি কমিক ওয়ার্ল্ড বুক সম্বন্ধে কথা বলে থাকি, সেখানে আমরা অনেক ধরনের সুপারহিরো এবং সুপার ভিলেনকে দেখতে পাই। সুপারহিরো যারা পুরো পৃথিবীকেই একেবারে প্রোটেক্ট করে থাকে এলিয়েনদের হাত থেকে, মেটা হিউম্যানদের হাত থেকে এবং আরো অনেক ধরনের সুপার ভিলেনের হাত থেকে। কিন্তু সুপার ভিলেনের মধ্যেও এমন একটি ক্যাটাগরি রয়েছে যেটি পুরোপুরিভাবে ইভেল হয়ে থাকে। বন্ধুরা, এখানে আমরা কথা বলছি ডিমন্স অর্থাৎ দৈত্যদের সম্বন্ধে। কমিক বুকের মধ্যে এমন অনেক ধরনের সুপার ভিলেন রয়েছে যাদের কাছে আসলে ডেমনিক ছিল এবং এরা নিজেদের ডেমনিক ফর্মকে অনেকবারই চেঞ্জও করেছিল। কিন্তু সমস্ত প্রকারের ডেমন্স খারাপ হয়ে থাকে না, কিছু কিছু ডেমন্সকে আমরা অ্যান্টি হিরো হিসাবেও দেখতে পেয়েছিলাম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা সেই সমস্ত ডিমন্সের সম্বন্ধে কথা বলবো যাদের কাছে আসলে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ার এবং এবিলিটি রয়েছে, এমনকি তাদের ডেমনিক অরিজিনও রয়েছে। বন্ধুরা, এই ভিডিও র্যাঙ্কিং কে আমরা র্যান্ডামলি অ্যারেঞ্জ করেছি, কোন রকম এটি র্যাঙ্কিং ভিডিও নয়। এই জন্যই আপনারা কনফিউজ হবেন না যে এই ডিমনটি কেন আগে রয়েছে এবং এই ডিমনটি কেন পেছনে রয়েছে, কারণ এই ভিডিওটা কোন রকম র্যাঙ্কিং ভিডিও নয়। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। ডিমন্স 3 ডিসি কমিকের মধ্যে যেই সমস্ত সুপারহিরো গুলো ছিল তাদের কাছে প্রথম যেই ডেমনিক ভিলেনটি ছিল সেটি হলো এই তিনটি ডিমন। এমনকি এটাও বলা হয় যে এই তিনটি ডেমন্স একটা সময়ের মধ্যে পুরো গ্যালাক্সির উপরে একেবারে রাজ চালিয়ে যেত, কিন্তু এই কথাটি বিলিয়ন বছরের আগের কথা ছিল। কিন্তু এরপরে টাইমলেস ওয়ান এই তিনটি ক্যারেক্টারকে একেবারে ভ্যানিশ করে দিয়েছিল আমাদের এই রেলম থেকে। কিন্তু এরপরে ওই তিনটি ডিমন্স অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল এবং এই তিনটি ডিমন্স এর নাম ছিল অ্যাবিক্সার, রাত এবং ঘাস। এই তিনটি ডিমন্স ব্রাদার একটা সময়ের মধ্যে ইউনিভার্সের সবথেকে শক্তিশালী সুপারহিরোকেও একেবারে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছিল এবং তাদেরকেও প্রায় এরা হারিয়ে দিয়েছিল। এবং পৃথিবীর মধ্যে থাকা কিছু কিছু ভিলেন এই সমস্ত ডিমন্সকেও একেবারে ডেকে থাকে, যেমন হলো ফিলিংস ফর, সে নিজের পুরো পাওয়ারের সাহায্যে পৃথিবীর মধ্যে কেওসকে একেবারে নিয়ে আসতে চায়। এবং ডিসি কমিকের মধ্যে এই তিনটি ডিমন অনেকবারই নিজেদের অ্যাপিয়ারেন্সকে একেবারে দেখিয়েছিল। এবার আসা যাক পরবর্তী ডিমন্সের কাছে, অ্যাজাজিল। অ্যাজাজিল আসলে খুবই পাওয়ারফুল একটি ডিমন্স যার কাছে মিউটেন্টদেরও একেবারে পাওয়ার এবং এবিলিটি রয়েছে। এবং এই ডিমন্সটি এক্সমেন টিমের নাইট ক্রলারের ফাদার। বাইবেলের মধ্যে যখন এঞ্জেল এবং ডিমন্সদের মধ্যে একেবারে লড়াই হয়েছিল তখন অনেকগুলো এঞ্জেল পৃথিবী থেকে ডিমন্সকে একেবারে অদৃশ্য করে দিয়েছিল, কিন্তু অ্যাজাজিল নিজের পাওয়ারকে ব্যবহার করে একটি টেলিপোর্টেশনকেও একেবারে ক্রিয়েট করে নিয়েছিল। এই জন্যই অ্যাজাজিল অতি সহজেই নিজের ডাইমেনশন থেকে পৃথিবীর মধ্যে আসা যাওয়া করতে পারত এবং অ্যাজাজিল সবথেকে এভেলিস্ট ডিমন্সদের মধ্যেও একজন। এবার আসা যাক পরবর্তী ডিমন্সের কাছে, ডোরমামু। বন্ধুরা, আপনারা যদি মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের ফ্যান হয়ে থাকেন তাহলে আপনারা তো এই ক্যারেক্টারটিকে একেবারে জেনেই থাকবেন। আমরা ডোরমামুকে ডক্টর স্ট্রেঞ্জের প্রথম মুভির মধ্যেও একেবারে দেখতে পেয়েছিলাম এবং মার্বেল ইউনিভার্সের ক্রিয়েটার এটাকে প্রমাণ করে দিয়েছিল যে সমস্ত ডিমন্স একটি ডাইমেনশন থেকেই একেবারে বিলংস করে না। এমন অনেকগুলো ডিমন্স রয়েছে যারা একেবারে মাল্টিভার্সের মধ্যে বসবাস করে এবং এদের মধ্যে একটি পাওয়ারফুল ডিমন্সের নাম হলো ডোরমামু, যে এনসেন ওয়ান এবং ডক্টর স্ট্রেঞ্জের প্রাইমারি ভিলেন। আসলে ডোরমামু নিজের সার্ভেন্টকে পাঠিয়ে রাখে পুরো পৃথিবীকে একেবারে ক্যাপচার করার জন্য, এবং যখন তার সার্ভেন্ট গুলো একেবারে ফেল হয়ে যায় তখন ডোরমামু নিজেই পৃথিবীর মধ্যে এসে যায়। মার্বেল কমিকের মধ্যে ডোরমামুর অনেকটাই বেশি পরিমাণে ফিটস রয়েছে, এই কারণে ডোরমামু মার্বেল ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল বিংদের মধ্যেও একজন। এবার আসা যাক পরবর্তী ডিমন্সের কাছে, স্পন। স্পন আসলে একটি ডার্ক এবং ব্রুটাল অ্যান্টি হিরো যে নিজের সাথে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারকে একেবারে হোল্ড করে রাখে। এবং স্পন হওয়ার আগে অ্যালবার্ট আসলে একটি অ্যাসেসিয়ান ছিল, এমনকি সে সিআইএ এর সবকিছুকে একেবারে অপারেট করে থাকতো। কিন্তু এরপরে তার বেস্ট ফ্রেন্ডই তাকে একেবারে ধোকা দিয়ে দেয়, এমনকি একটি মিশনের সময় তাকে একেবারে মেরেও দিয়েছিল। এবং মারা যাওয়ার পর সিমন্সের ইচ্ছা ছিল তার ওয়াইফকে একেবারে দেখার জন্য। এই জন্য অ্যালবার্ট একটি ডেভিলসের সাথে একেবারে কন্ট্রাক্ট করে এবং এরপরে সে পেয়ে যায় একেবারে ডেমনিক পাওয়ার এবং এই জন্য সে একেবারে পরিণত হয়ে যায় স্পনে। স্পন ইভেলদের বিরুদ্ধে একটি নিজের অন্য স্টাইলের মাধ্যমে লড়াইকে করে থাকে, যেটিকে আপনারা অনেকগুলো মুভি, টিভি সিরিজ এবং কমিকের মধ্যেও তো দেখতে পাবেন। যারা যারা স্পনকে দেখেছে তারা সবাই জানে যে স্পন আসলে কতটা বেশি পরিমাণে পাওয়ারফুল। এবার আসা যাক পরবর্তী ডিমনিক ক্যারেক্টারের কাছে, হেলবয়। বন্ধুরা, হেলবয় আসলে খুবই জনপ্রিয় একটি ডেমন যাকে আমরা আসলে হেলের প্রিন্স নামেও খুবই ভালোভাবে জানি। হেলবয়কে আসলে কনসিডার করা হয় ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্যারানরমাল ইনভেস্টিগেটর হিসাবে এবং এর রিয়েল নাম হলো অ্যানিয়েলুল রামা। এমনকি হেলবয় সবথেকে পাওয়ারফুল ডিমন্সদের মধ্যেও একজন। এবং আপনারা যদি মুভি এবং টিভি সিরিজকে দেখে থাকেন, এমনকি আপনারা যদি হেলবয়ের কমিককেও পড়ে থাকেন, তাহলে আপনারা সবাই জানবেন যে হেলবয় আসলে কতটা বেশি পরিমাণে পাওয়ারফুল। আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম হেলবয় আসলে হেলের প্রিন্স, এই জন্য হেলবয়
হেলবয় সবসময় নিজের নর্মাল ফর্মেই থাকে, কিন্তু হেলবয় যখন নিজের ট্রু ডিমন্স ফর্মে একেবারে চলে আসে তখন তার সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি অনেকটাই বেশি পরিমাণে ইনক্রিজ হয়ে যায়। এমনকি সে পুরো হেলের আর্মিকেও একেবারে নিজের কাছে ডেকে নিতেও পারে এবং সে পুরো পৃথিবীর মধ্যেই অ্যাপোক্লিপসকেও একেবারে নিয়ে আসতে পারে। এখান থেকে আপনারা বুঝতে পারছেন হেলবয় আসলে কতটা বেশি পরিমাণে পাওয়ারফুল। এবার আসা যাক পরবর্তী ডিমন্সের কাছে, রিভেন্স। রিভেন্স আসলে ইন্টার ডাইমেনশনাল ড্রাগনের ডটার, এমনকি সে টিম টাইটানের সবথেকে পাওয়ারফুল মেম্বারদের মধ্যেও একজন, এবং একে আমরা এই জন্যই পাওয়ারফুল বলেছি কারণ এর কাছে ডার্ক বুকের একেবারে পাওয়ার রয়েছে। রিভেন্স নিজের ফাদারের মতোই একেবারে পাওয়ারফুল মুভকেও একেবারে ফর্ম করতে পারে, যেমন নিজের এনার্জিকে একেবারে ম্যানুপুলেট করা, নিজের সোলকে একেবারে কন্ট্রোল করে নেওয়া, টাইমকে একেবারে ম্যানুপুলেট করা এবং অন্যদের ইমোশনকেও একেবারে কন্ট্রোল করা। এই কারণে রিভেন্স খুবই পাওয়ারফুল একটি ডিমন্স। এবার আসা যাক পরবর্তী ডিমন্সের কাছে, ট্রাইগন। বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি যে রিভেন্স হলো ট্রাইগনের ডটার এবং ট্রাইগন সবথেকে পাওয়ারফুল ভিলেনদের মধ্যে একজন। পুরো ডিসি ইউনিভার্সের মধ্যে ট্রাইগনকে সবথেকে পাওয়ারফুল ডিমন্স বলার সাথে সাথে তাকে সবথেকে পাওয়ারফুল ভিলেনদের মধ্যে একজন মনে করা হয়। ডিসি ইউনিভার্সের ডার্ক সাইড এবং অ্যান্টি মনিটরের মতো। এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে ট্রাইগনকে ডার্ক সাইডের মতো শক্তিশালী বলা হলে এখান থেকে আপনারা চিন্তা করতে পারবেন যে ট্রাইগন আসলে কতটা বেশি পরিমাণে শক্তিশালী। এবার আসা যাক পরবর্তী ডিমন্সের কাছে, ম্যাফিস্টো। বন্ধুরা এখনই আমরা ডিসি ইউনিভার্সের ট্রাইগন সম্বন্ধে কথা বললাম, অন্যদিকে মার্ভেল ইউনিভার্সের মধ্যেও ম্যাফিস্টো সবথেকে পাওয়ারফুল ডিমন্সদের মধ্যেও একজন। আপনারা মার্ভেল কমিকের মধ্যে ম্যাফিস্টোর অনেকগুলো কাহিনীকেই একেবারে দেখতে পেয়ে যাবেন, এমনকি ম্যাফিস্টোরই হাত ছিল গোস্ট রাইডারের মতো শক্তিশালী ক্যারেক্টারকে একেবারে ডেভেলপ করার জন্য, এবং ম্যাফিস্টো মার্ভেল ইউনিভার্সের মধ্যে অনেক পাওয়ারফুল ভিলেনকে একেবারে হারিয়ে দিয়েছিল, যেমন ডক্টর স্ট্রেঞ্জ, গোস্ট রাইডার এবং ব্লেড। এমনকি ম্যাফিস্টো পুরো অ্যাভেঞ্জার টিমের সাথেই একেবারে লড়াই করেছিল, এমনকি ম্যাফিস্টো তাদের উপরেও একেবারে ভারী পড়ে গিয়েছিল। এবং অ্যাভেঞ্জাররা মার্ভেল কমিকের মধ্যে কতটা বেশি পরিমাণে পাওয়ারফুল সেটিকে তো হয়তো আমার বলার দরকার হবে না। এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে ম্যাফিস্টো আসলে কতটা বেশি পরিমাণে পাওয়ারফুল। বন্ধুরা এবার আসা যাক পরবর্তী ডিমন্সের কাছে, ঘোস্ট রাইডার। বন্ধুরা এখানে আমরা জেরাথোস এবং ঘোস্ট রাইডারকে একসাথে অ্যাড করে নিয়েছি। ঘোস্ট রাইডার আসলে বাউন্ড হয়ে থাকে স্পিরিট অফ দ্য ভেঞ্চারের সাথে, এমনকি ঘোস্ট রাইডার সবথেকে পাওয়ারফুল অ্যান্টি হিরোর মধ্যেও একজন, এবং মার্ভেল কমিকের মধ্যে অনেকগুলো ক্যারেক্টারই একেবারে ঘোস্ট রাইডারে পরিবর্তন হয়ে গিয়েছিল, যেমন জনি ব্লেজ, ড্যানি ক্ল্যাচ এবং রবারিস। ঘোস্ট রাইডার আসলে এজলেস এবং ইমমর্টাল বিং হয়ে থাকে। ঘোস্ট রাইডারের কাছে আসলে অনেক ধরনের পাওয়ার এবং এবিলিটিও রয়েছে, যেমন ঘোস্ট রাইডার নিজের সাইজকে একেবারে ম্যানিপুলেট করতে পারে, মৃতজীবকে আবার জীবন্ত করে দিতে পারে, যে কোনো ডাইমেনশনের মধ্যে খুব সহজে একেবারে ট্রাভেল করতে পারে, হেলফায়ারকে পুরোভাবে ম্যানিপুলেট করতে পারে, এমনকি যে কোনো ক্যারেক্টারের শুধুমাত্র চোখের দিকে তাকিয়ে তার শরীর থেকে সোলকে একেবারে বাইরেও বার করে নিতে পারে। এবার আসা যাক পরবর্তী ডিমন্সের কাছে, ডিমো গবলিন। ডিমো গবলিন আসলে খুবই পাওয়ারফুল একটি বিং ছিল, যে মার্ভেল কমিককে অনেকবারই টেরারাইজ রেখেছিল। যতবারই মার্ভেল কমিকের মধ্যে ডেমো গবলিনকে দেখানো হয়েছিল সে নিজের পাওয়ারফুল ফিটসকেও একেবারে প্রদর্শন করেছিল। ডেমো গবলিনের সম্বন্ধে এমন বলা হয় যে সে আসলে এমন একটি বিং ছিল যে অনেক শতাব্দী আগে একেবারে অদৃশ্য হয়ে গিয়েছিল, এমনকি অনেক শতাব্দী আগে একটি গবলিন একটি ডেমন্সের সাথে একেবারে একটি ডিল করে নেয়, যেখানে সে অনেকটাই বেশি প্রমাণে পাওয়ার এবং এবিলিটিকেও পেয়ে গিয়েছিল, এবং এই জন্য সে একেবারে পরিণত হয়ে গিয়েছিল ডেমো গবলিনে। ডেমো গবলিনের পরিবর্তন হয়ে যাওয়ার পর অনেক পাওয়ারফুল সুপারহিরোর সাথেও একেবারে লড়াই করেছিল, যেমন মুনলাইট এবং ঘোস্ট রাইডার। ডেমো গবলিনকে পুরোভাবে হারানো একটি ইম্পসিবল কাজ, কিন্তু হোম গবলিনকে তার হোস্ট থেকে একেবারে সেপারেট করে দেওয়া হয়েছিল, যার ফলে ডিমো গবলিন অনেকটাই বেশি পরিমাণে দুর্বল হয়ে গিয়েছিল, এবং এরপরে ডিমো গবলিনকে হারানো অনেকটাই বেশি পরিমাণে সহজ হয়ে গিয়েছিল। এরপরেও ডিমো গবলিন সবথেকে পাওয়ারফুল ডিমন্সদের মধ্যে একজন ছিল। বন্ধুরা এবার আসা যাক পরবর্তী ডিমন্সের কাছে। এই লিস্টের সবথেকে শেষে রয়েছে আমাদের কাছে লুসিফার। বন্ধুরা লুসিফারকে আপনারা কমিক ক্যারেক্টার বা মাইথোলজিক্যাল বিংও বলতে পারেন। বন্ধুরা কোনো সন্দেহ ছাড়াই বলা যেতে পারে লুসিফার হলো সবথেকে পাওয়ারফুল ডিমন্স, সেটি আমরা মাইথোলজির কথা বলি বা কমিকের। লুসিফারকে অনেক জায়গায় একটি অ্যান্টি হিরো এমনকি একটি ভিলেন হিসেবেও দেখানো হয়েছিল, এবং ডিসি কমিকের মধ্যে লুসিফারের যে পজিশনটি রয়েছে সেটিকে নেক্সট টু দি প্রেজেন্সও বলা হয়েছিল, যেমন ফলিন এঞ্জেল, লুসিফার, মর্নিংস্টার এবং সেটেন। লুসিফারের উদ্দেশ্য হলো পুরো হিউম্যানিটিকে একেবারে কন্ট্রোল করা এবং হেলের মধ্যে একেবারে রুলকে চালিয়ে যাওয়া, এবং এখনো পর্যন্ত আমরা যেই সমস্ত ক্যারেক্টারদেরকে নিয়ে কথা বলছিলাম তাদের মধ্যে লুসিফারকে কোন রকম সন্দেহ ছাড়াই সবথেকে পাওয়ারফুল ডিমন্স বলা যায়। বন্ধুরা এটাই ছিল ভিডিও যেখানে আমরা সবথেকে পাওয়ারফুল 10টি ডিমন্সের সম্বন্ধে কথা বললাম। বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।